টিসিবির কার্ডের ভাগ নিয়ে রাজশাহীতে সংঘর্ষে জড়ালো বিএনপির দুই পক্ষ। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুরে আবারও বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা। গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। গাজীপুরে প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর যৌথ বাহিনীর অভিযানে 4 জন গ্রেপ্তার হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। বিএনপির নেতা অন্যের বাড়ির গরু চুরি করে নিজের দলের নেতাকর্মীদেরকে নিয়ে ভুরি ভোজ। পোস্টারে নেতার ছবি ছোট করে দেওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কামড়াকামড়ি। অন্যের পুকুর দখল করে সেই পুকুরের মাছ বিক্রি করে হজম করে দেওয়া। আর এতক্ষণ ধরে যা কিছু বলা হলো তা অন্য কোনো দেশের নাগরিকরা এসে করেনি। এসব ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান আজাহারি হুজুরের এই কথাটি এখন হাড়ে হাড়ে বাস্তবে টের পাচ্ছে বাংলাদেশের মানুষ। আর আজাহারি হুজুরের এই বক্তব্যের সাথে সাথে কিছু আল্লাহর ফেরেশতা মার্কার রাজনীতিবিদ আছে যাদের গায়ে এই কথা খুব লেগেছিল। কিন্তু আজ দেখা গেল সেই ফেরেশতা মার্কার রাজনীতিবিদদের পোষা মুরিদগণ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে রাস্তায় চাঁদাবাজি করছে। আর সেসব মুরিদগণের ফেরেশতা মার্কা কিছু বাবারা বলে কিনা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। থাকবে কি করে? কারণ পবিত্র কোরআনের সাথে যে তাদেরই কোনো সম্পর্ক নাই। তারই আরও একবার প্রমাণ পাওয়া গেল ঢাকার গাজীপুরে। গেল শনিবার গাজীপুরের শ্রীপুরে দলবল সহ মাথায় লাল কাপড় হাতে রামদা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এমসি বাজারের ব্যবসায়ী হজরত আলী মামলাটি দায়ের করেন। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার 23শে ফেব্রুয়ারি সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।